হাই গাইজ, ওয়েলকাম টু দ্য থার্ড পার্ট অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম নিউমেরিক্যালস। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চেনটা আমাদের এখানে আমরা ওরমভাবেই সলভ করবো, যেটা হচ্ছে গিভেন আর টু ফাইন্ড। তো গিভেন লিখে রাখছি আর এদিকে ফাইন্ড। ঠিক আছে, ওকে। তো আমাদের কী কী দিয়েছে দেখা যাক। আমাদের বলে দিয়েছে যে স্যাম্পল অফ এইচআই, আমাদের আগে রিয়াকশানটা দিয়ে দিয়েছে 2HI, এটা হচ্ছে H2 প্লাস I2। ঠিক আছে, এটা তো জানি রিয়াকশান। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এইচআইটা কত ছিল, এইচআইটা আমাদের বলে দিয়েছে, মানে প্রেশার অফ এইচআই 0.02 ATM। কী হলো এটা, 0.02 ATM। ঠিক আছে, এরপরে আমাদের কী কী বলে দিয়েছে, অ্যাট ইকুইলিব্রিয়াম পার্শিয়াল প্রেশার অফ এইচআই, এটা কত বলে দিয়েছে, 0.04 ATM। ঠিক আছে, আমাদের জানতে চেয়েছে হোয়াট ইজ কেপি, কেপিটা কী হবে। ঠিক আছে, তো এটা তোমরা একবার ট্রাই করো, আর যদি পেরে যাও ভালো, নাহলে ভিডিওটা দেখো। ওকে, তো তাহলে এটা আমরা সলভ করি। আমাদের রিয়াকশানটা আরেকবার লিখে নেবো, 2HI, এটা আমাদের রিভার্সেবল রিয়াকশান H2 প্লাস I2 দুটোই, কিন্তু আমাদের গ্যাসিয়াস স্টেটে আছে। তো এখানে আমাদের ইনিশিয়াল প্রেশারটা কী ছিল, ইনিশিয়াল প্রেশার আমাদের বলে দিয়েছিল এখানে 0.2, ওটা 0.2 হবে না, ওটা 0.2 হবে। ঠিক আছে, এটা হবে 0, এটা হবে 0। এবার অ্যাট ইকুইলিব্রিয়ামটা বলে দিয়েছিলাম, ইকুইলিব্রিয়াম কত ছিল, 0.04। ঠিক আছে, আর এটা আমাদের কি হবে না, যেটা ছিল আমাদের মানে অরিজিনালি এখানটা ব্যাপারটা হচ্ছে যে এরপরে একটা জিনিস দেখছো তো, নাম্বার অফ মোলস অফ H2 ইজ ইকুয়াল টু মোলস অফ I2। দেখতে পাচ্ছি এখানেও 1, এখানেও 1। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কী হবে ব্যাপারটা, তাহলে এটা যদি 0.05 হয়, তাহলে এটা হবে 0.016 বাই, সরি এটা একটুখানি আমি ঠিকঠাক করে লিখি, আর এটা হবে 0.016/2। ঠিক আছে, এটা কত হবে 0.08, আর এটাও হবে 0.08। ঠিক আছে, যেহেতু এই দুটো 0.016 কেন হলো না, দেখো H2 আর I2 যে নাম্বার অফ মোল সেটা কিন্তু সমান, তাই আমাদের ইকুইলিব্রিয়ামটা 0.016/2 হচ্ছে। ঠিক আছে, ওকে। এরপর আমাদের কেপিটা কীভাবে বার করবো, একইভাবে ওই প্রেশার অফ ইজিক্যাল টু আমাদের কী ছিল, রিয়াকশানটা আরেকবার লিখে নিয়েছি, 2HI, এটা হচ্ছে আমাদের H2 প্লাস I2। তাহলে আমাদের কেপিটা কীরকমভাবে হবে না, প্রেশার অফ H2 ইন্টু প্রেশার অফ I2, মানে যেটা প্রোডাক্টের এটা, ডিভাইডেড বাই রিয়াক্ট্যান্টেরটা, মানে প্রেশার অফ HI। ঠিক আছে, তাহলে এটা আমাদের এখানে আবার হোল স্কোয়ার হবে, বিকজ এখানে আমাদের একটা A2 আছে, তার মানে P স্কোয়ার, এটার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের এখানে সব আমরা বার করে নিয়েছিলাম। আমাদের কী জানা ছিল, হ্যাঁ এটা ছিল আমাদের 0.04, এটা আগেই বার করেছিলাম, এটার হোল স্কোয়ার। আচ্ছা, আর PH2 এটা কত হয়েছিল, 0.016/2, মানে 0.08, আর এটারও ওটাই ছিল, তাহলে এটাও 0.08। তাহলে এখান থেকে আমাদের প্রেশার অফ এইচআইটা বেরিয়ে যাবে, মানে কেপিটা। তাহলে এখান থেকে কেপিটা তোমরা সলভ করো, আর আমি বলে দিচ্ছি অ্যান্সারটা কত হবে। কেপির অ্যান্সারটা হবে জাস্ট 4। ঠিক আছে, এটাই অ্যান্সার। ঠিক আছে, ওকে, চলো নেক্সট অঙ্ক। নেক্সট সাম গিভেন আর টু ফাইন্ড আমরা লিখে নেবো। ঠিক আছে, আমাদের রিয়াকশানটা দিয়ে দিয়েছে N2 প্লাস 3H2, এটা কিন্তু প্লাস, এটা হচ্ছে 2NH3। ঠিক আছে, এটা তো জানি রিয়াকশানটা। এবার আমাদের এখানে বলেছে যে এ মিক্সচার অফ 1.57 মোল অফ N2, তাহলে N2-র কনসেন্ট্রেশনটা কত বলে দিয়েছে, 1.57 মোল। ঠিক আছে, আর H2-র কনসেন্ট্রেশন কত বলে দিয়েছে, H2-র কনসেন্ট্রেশনটা বলে দিয়েছে আমাদের 1.92 মোল।
ঠিক আছে, এবার NH3 এর কনসেন্ট্রেশনটাও বলে দিয়েছে। NH3 এর কনসেন্ট্রেশনটা বলে দিয়েছে। এইট পয়েন্ট ওয়ান থ্রি। ঠিক আছে, MOL এবার বলে দিয়েছে N2 and H2 is mixed in a vessel of কত যেন বলে দিয়েছে ভেসেলের মানটা, মানে ভেসেলের ভলিউমের মানটা কত, এই সালা কোথায় গেল রে ভাই, 20 লিটার। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি করতে হবে, আমাদের এখানে কেসিটাও বলে দিয়েছে। কেসি বলে দিয়েছে কত না 1.7 ইন্টু 10⁻²। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কী বার করতে হবে না ডাইরেকশন অফ দ্য নেট রিয়াকশন। ঠিক আছে, ডাইরেকশন অফ নেট রিয়াকশন। ও টেম্পারেচারটা বোধহয় বলতে ভুলে গেছি, টি হচ্ছে 500 কেলভিন, টেম্পারেচার 500 কেলভিন। ঠিক আছে, সো এটা আমরা বার করবো, একবার দেখে নাও কী কী দিতে। আরেকবার আমি রিয়াকশানটা লিখছি, N2 + 3H2 কী হচ্ছে, এটা রিভার্সিবল রিয়াকশান 2NH, রিভার্সিবল রিয়াকশান, সরি। ঠিক আছে, তাহলে ইনিশিয়ালি কী আছে 1.92 মোল অফ H2, আচ্ছা 1.57। ঠিক আছে, তারপর এটা 1.92, আর এটা হবে আমাদের কত না 8.13। ঠিক আছে, এইগুলো আমাদের বলা আছে। ভিটা বলে দিয়েছে 20 লিটার। ঠিক আছে, তাহলে আমাদের ডাইরেকশান কোয়েশ্চেন হচ্ছে ফাইন্ড ডাইরেকশান। ডাইরেকশান কীভাবে বার করবো? ডাইরেকশান বার করার জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমাদের ইয়েটা বার করে নিতে হবে, মোল আইডিটি। আচ্ছা, ডাইরেকশানটা আমরা এরমভাবে লিখতে পারি, প্রথমে QC = NH3 হোল টু দি পাওয়ার 2 কনসেন্ট্রেশন, মোলার কনসেন্ট্রেশনটা বার করতে হবে, ডিভাইডেড বাই H2 হোল টু দি পাওয়ার 3 আর N2 হোল টু দি পাওয়ার 1। ঠিক আছে, তাহলে NH3টা কত হবে, এটা আমাদের যেহেতু এখানে 20 ভলিউমটা দিয়ে দিয়েছে, এটা আমাদের ইউজ করতে হবে, নাহলে এমনি এমনি দিত না। তাহলে এটা কী হবে না 8.13 ডিভাইডেড বাই 20, ঠিক আছে, হোল টু দি পাওয়ার 2 বাই H2 মানে কত 1.92 বাই 20 হোল টু দি পাওয়ার 3, আর এইদিকে হবে তো 1.57 বাই 20 হোল টু দি পাওয়ার 1। এইটাকে সলভ করো, এটাকে সলভ করলে আসবে আমাদের কত না QC = কত না ওই 2.38 ইন্টু 10⁻²। ঠিক আছে, আমাদের আগে বলে দিয়েছিল কেসিটা = কত 1.7 ইন্টু 10⁻²। ঠিক আছে, তাহলে আমাদের দেখছি এটা 1.7, এটা 2.38। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে QC = KC। ঠিক আছে, অ্যান্ড QC is greater than KC, তাহলে এটা ব্যাকওয়ার্ড ডাইরেকশনে মুভ করবে, অ্যাজ সো it will move in back, কেন কি অ্যাজ রিয়াক্ট্যান্ট greater than product এখানে ফর দিস কেস অবভিয়াসলি। ঠিক আছে, সো এইটাই হবে ইন ব্যাকওয়ার্ড ডাইরেকশন।
ওকে, মাঝে মাঝে আমাদেরকে এরকম জিনিসে দিয়ে দেয় যে ধরো একটা এরকম দিয়ে দিয়েছে, কেসি বলে দিয়েছে, মানে ভ্যালু নয়, জাস্ট জিনিসটা বলে দিয়েছে, ধরো NH3 O2 5 ডিভাইডেড বাই নিচে কী হবে NO4 আর H2O6। কোয়েশ্চেন হচ্ছে রাইট ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এটা আমাদের কী হবে, আমরা জানি উপরে থাকে প্রোডাক্ট আর নিচে থাকে রিয়াক্টেন্ট, তাহলে আমরা লিখতে পারি NOটা কি নাইট্রিক অক্সাইডের গ্যাস, তাহলে আমরা লিখবো 4NO গ্যাসিয়াস। এটা হবে, এটাও জল সবসময় লিকুইড এরকম ক্ষেত্রে, মানে +6H2O লিকুইড। এবার এটা আমাদের কী হবে না রিভার্সেবল হয় সবসময়, তাহলে এটা কী হবে 5O2 + 4NH3। এটা গ্যাসিয়াস আর এটাও গ্যাসিয়াস। ঠিক আছে, অ্যান্সার। ওকে, আমাদের আবার একটা কোয়েশ্চেন দিয়েছে, সেটা হচ্ছে রিয়াকশানটা আগে বলে দিয়েছে H2O + CO2, সরি H2O + CO2 না, কিসব বলছি, H2O + CO, এই দুটোই কিন্তু গ্যাসিয়াস। ঠিক আছে, তাহলে এটা আমাদের কী হচ্ছে, আমাদের এটা তৈরি হচ্ছে না H2, এটা গ্যাসিয়াস আর এটাও CO2, এটাও গ্যাসিয়াস। ঠিক আছে, ওকে, তো আমাদের বলে দিয়েছে moles of H2 taken H2O taken is equal to 1 আর mole of CO taken এটাও is equal to 1। ঠিক আছে, এবার ভলিউম অফ দ্য ভেসেল এটা বলে দিয়েছে, ভলিউম অফ ভেসেল এটা বলে দিয়েছে কত 10 লিটার। ঠিক আছে, তাহলে আর বলে দিয়েছে অ্যাট ইকুইলিব্রিয়াম 40% water reacts with CO। ঠিক আছে, তাহলে কেসিটা কত? ঠিক আছে, বুঝতেই পেরেছো আশা করি। তো চলো এটাকে সলভ করি। এবার তোমাদেরকে একটা জিনিস দেখতে হবে যে এই যে রিয়াকশানটা দিয়েছে কি যেন H2O + CO, কি হচ্ছে H2 + CO2। এইখানে দেখো বলে দিয়েছে যে 40% হচ্ছে ওয়াটার, তাহলে বাকি কত থাকবে, রিয়াকশান তৈরি হচ্ছে, রিয়াকশান হচ্ছে 100%, তাহলে আমাদের সিওটা কত হবে 100 - 40% মানে কত 60%, এটা বার করে নিতে হবে। তাহলে আমরা কি পেলাম, ওয়াটার হচ্ছে 40% আর সিও হচ্ছে 60%। ঠিক আছে, এবার আমরা আবার লিখবো রিয়াকশানটাকে, এগুলো সিম্পলি ইজি অঙ্ক, এগুলো H2O গ্যাসিয়াস প্লাস CO, এটা কি হচ্ছে H2 + CO2। ঠিক আছে, এবার ইনিশিয়ালি আমরা কি জানি, ইনিশিয়ালি আমাদের 1 মোল রিয়াক্ট করেছিল, এখানে 1 মোল, তাহলে এটা কত হবে 0 0। ইকুইলিব্রিয়ামে কী হবে, ওই কথা বলছিলাম 40% রিয়াক্ট করেছিল, 40% বাই 100/10 মানে কত হচ্ছে 40/10 মানে কত না, দেখ 40/100 হবে। ঠিক আছে, কারণ পুরো পার্সেন্টেজ মানে তো 100, তাহলে 40% অফ 100, তার মানে 0.4 হচ্ছে ওয়াটার, সিওটা কত 0.6, এটা ধরে নেবো এক্স, এটাও ধরে নেবো এক্স, না সরি, এটা আমাদের এক্স কেন হবে, সরি, এটা হবে আমাদের 0.4, যেহেতু এখান থেকে এটারই কম্পোনেন্ট এটা,
তো এখানে বসবে আমাদের 0.4 আর এইখানে বসবে আমাদের 0.6। ঠিক আছে, বলেছিল যে অ্যাট ইকুইলিব্রিয়াম 40% water reacts with CO। ঠিক আছে, তাহলে আরেকবার যদি আমরা রিয়াকশানটা লিখি ভালো হয়, যে H2O প্লাস CO H2 প্লাস CO2। ঠিক আছে, তাহলে এখানে আমরা এবার কি করব না, ইনিশিয়ালি কী কী ছিল, ইনিশিয়ালি ছিল 1 মোল 1 মোল 0 0। এখানে এবার আমাদের হবে 0.6 0.6। এই জায়গাটাতে রিয়াকশানটা ইকুইলিব্রিয়ামে পৌঁছলো। এবার 40% মানে 0.4, মানে কীভাবে এটা 0.4 হচ্ছে, 40% মানে কি না 40/100 কেটে যাচ্ছে 0.4 হচ্ছে, তাহলে 0.4 0.4। তাহলে এবার কেসিটা কী হবে, আর যেহেতু আমাদের ভলিউমটা বলে দিয়েছিল, ভলিউমটা 10 লিটার, তাহলে এখানে প্রত্যেকটাতেই বাই 10 হয়ে যাবে। বাই 10 হলো। তাহলে এবার আমরা কেসি লিখতে পারবো ইজিলি। কেসিটা লিখতে পারবো 0.4/10 ইন্টু 0.4/10 ডিভাইডেড বাই 0.6/10 ইন্টু 0.6/10। এটা অ্যান্সার হবে 0.44। অ্যান্সার মিলিয়ে নিই একবার, ঠিক আছে। এটা কেন হলো না, ছিল কি রিয়াকশানটা H2 প্লাস CO2 H2O প্লাস CO, এটা কি হচ্ছে না H2 প্লাস CO2। তাহলে কেসিটা হতো কি না কনসেন্ট্রেশন CO2 কনসেন্ট্রেশন H2 বাই কনসেন্ট্রেশন অফ CO বাই কনসেন্ট্রেশন অফ H2O, এইটা হতো। তো এবার ভ্যালুগুলো বসিয়ে দেবো, ব্যাস তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। আবার রকম একটা বলে দিয়েছে H2 প্লাস I2, দুটোই গ্যাসিয়াস। ঠিক আছে, এটা আমি গ্যাসিয়াস লিখতে ভুলে গেছিলাম। এইখানে আমাদের হচ্ছে 2HI। ওকে, আচ্ছা, এইবার আমাদের কেসিটা বলে দিয়েছে কত না 54.8। ঠিক আছে, এবার আমাদের 0.5 মোল অফ HI প্রেজেন্ট অ্যাট ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, ওকে, তাহলে ওয়াটার দ্য ফাইন কনসেন্ট্রেশন অফ H2, I2। ঠিক আছে, এইগুলো বার করতে দিয়েছে। ওকে, 0.5 মতো HI প্রেজেন্ট অ্যাট ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, তাহলে আমরা সবসময় জানি যখনই ইনিশিয়ালি লিখবো রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন 0 নিতে হয়। তো আমরা আরেকবার এটা লিখবো যে 2HI গ্যাসিয়াস মানে হচ্ছে H2 প্লাস I2, এরমভাবে আমরা লিখে নেবো। ঠিক আছে, গ্যাসিয়াস গ্যাসিয়াস। তাহলে ইনিশিয়ালি কী হবে, ইনিশিয়ালি এখানে আমাদের ধরে নিচ্ছি A মোলস আছে, এটা 0 এটা 0। তারপর ইকুইলিব্রিয়ামে আমাদের বলে দিয়েছে কত মোলার কনসেন্ট্রেশন 0.5। ঠিক আছে, আর এটা ধরে নিচ্ছি এক্স, এটা ধরে নিচ্ছি এক্স। তাহলে আমাদের বলে দিয়েছে কেসিটা আমরা কি জানি, কেসিটা হবে হচ্ছে কনসেন্ট্রেশন এক্স বাই 0.5। আর কেসিটা বলে দিয়েছে কত না 54.8। ঠিক আছে, তাহলে এটা হবে 54.8 ইজ ইকাল টু এক্স স্কোয়ার বাই 5 ইন্টু 10⁻⁴। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্সটা বেরিয়ে যাবে তোমার মোটামুটি এক্স স্কোয়ারটাকে দেখি 54.8 ইন্টু কি জানো
5 × 10⁻1, এবার দুদিকে আন্ডার রুট ওভার করে দাও, তাহলে এটা আমাদের কত আসছে? এটা আসছে 0.068 = x। তাহলে এবার যেহেতু অ্যাজ mole of H2 mole of I2, তাহলে কনসেন্ট্রেশন অফ H2 I2 কত হবে? 0.068 অ্যান্সার। ঠিক আছে, নেক্সট আমাদের একটা ইকুয়েশন দিয়েছে, এটা তো I2 + Cl2, এটা বলো কি হবে? পুরোটা দিই তারপর ঠিক আছে, এখানে কেসিটা বলে দিয়েছে 0.14, এটা ইনিশিয়াল কনসেন্ট্রেশনে। ঠিক আছে, এটা না বলে দিলে আবার মুশকিল আছে। ইনিশিয়াল কনসেন্ট্রেশনে কেসিটা বলে দিয়েছে এইটা। ঠিক আছে, সরি, এটার সাথে কেসির কী আছে? জাসালা। ঠিক আছে, এরপরে আমাদেরকে কী বলে দিয়েছে? ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ ICl, এটা কত বলে দিয়েছে? IClটা বলেছে, 2ICl বলেনি কিন্তু। ঠিক আছে, এটা মনে রাখ, বা না, 2IClটাই বলে দিয়েছে, 0.78 mol। ঠিক আছে, তো আমাদের কি বার করতে দিয়েছে? কি বলবো, কনসেন্ট্রেশন ইকুইলিব্রিয়াম অফ I2, Cl2। এবার অ্যাজ মোলস অফ I2 = মোলস অফ Cl2, তাই একটা বার করলেই দুটো বেরিয়ে যাবে। হলো, ওকে। তাহলে আমরা আরেকবার দেখি, 2ICl I2 + Cl2, তাহলে ইনিশিয়ালি কী হবে? 0.7800, এটা হবে কত? ঠিক আছে, এবার ইকুইভ্যালেন্ট মোলার কনসেন্ট্রেশন, এখানে যেহেতু 2 আছে, তো এটা হবে 0.78 - 2x, আর এইটা হবে x, এটা হবে x। তাহলে কেসিটা আমাদের বলে দিয়েছে কত? 0.14। ঠিক আছে, তাহলে এখানে আমরা কেসির ভ্যালুটা বসিয়ে দেবো, কনসেন্ট্রেশন x ডিভাইডেড বাই 0.78 - 2x এর কনসেন্ট্রেশনের হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাকে আমরা যদি সলভ করতে যাই, উই উইল গেট দিস। আমরা যেটা পাবো সেটা হচ্ছে x² = 0.14 × 0.78 - 2x এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের পেয়ে যাচ্ছে কত? x = 0.1167, এটা কিন্তু পয়েন্ট, ডেসিমাল। তারপর কনসেন্ট্রেশন অফ I2 = concentration of Cl2 = 0.167 mol। হলো, এবার যদি কোশ্চেনটা দিয়ে দেয়, এটার সঙ্গে অ্যাটাচড কোশ্চেন, যে হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ 2ICl at ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, এটা যদি তোমাদেরকে দিয়ে দেয়, তখন তোমরা কি করবে? তো আমরা কি দেখলাম? I2-র কনসেন্ট্রেশন আর Cl2-র কনসেন্ট্রেশন 0.167 পেয়েছি। ঠিক আছে, তাহলে IClটা কি হবে? IClটা হবে হচ্ছে, আমাদের কি ছিল না, 0.78 - 2x ছিল। সরি, এটা হবে না, ইকুইলিব্রিয়াম। আচ্ছা, তাহলে IClটা আমাদের কি হবে? এটা ছিল আমাদের ওখানে, তাহলে 0.78 - 2 ইন্টু এটা 0.167, তাহলে এটা আমাদের বেরিয়ে যাবে। কত বেরোবে? না, ওই 0.446 মোলার। ঠিক আছে, আবার একটা রিয়াকশান দিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে C2H6 গ্যাসিয়াস, এটাকে বাংলায় হচ্ছে C2H4 গ্যাসিয়াস, প্লাস আর কী হবে? H2 গ্যাসিয়াস। ঠিক আছে, তো আমাদের এখানে কী বলে দিয়েছে? কেপি 0.04 atm। ঠিক আছে, আচ্ছা, তারপর আমাদেরকে জানতে যে আমাদের বলে দিয়েছে প্লেসড ইন ফ্লাস্ক হবে, অফ 4 atm প্রেশার। ঠিক আছে, আর আমাদেরকে ফাইন্ড আউট করতে দিয়েছে
কি বলবো, ফাইন্ড ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন অফ C2H6, ঠিক আছে, মানে ইকুইলিব্রিয়ামে C2H6 এর কনসেন্ট্রেশনটা কী হবে। ঠিক আছে, তো চলো লেটস স্টার্ট। আমাদের কী ছিল না, C2H6 ভেঙে হচ্ছে C2H4 গ্যাসিয়াস প্লাস H2 গ্যাসিয়াস। ঠিক আছে, তাহলে ইনিশিয়ালি আমাদের কথা ছিল, আমরা ধরে নিচ্ছি এটা 4 ATM, কেন কি এটা ফ্লাস্কে যেটা প্লেস করেছিলাম, আমি ড্রয়িংটা বানিয়ে দিচ্ছি, এটারই প্রেশারটা ছিল 4 ATM, P = 4। এটা ছিল 0, এটা 0, তাহলে এটা কী হবে, 4 - P ধরছি, এটা P, এটা P, তাহলে KP আমরা কী জানি না, P × P বাই 4 - P। আমাদের কেপির মানটা বলে দিয়েছে, তো কেপির মানটা আমরা কত বললাম, 0.04। ঠিক আছে, এটা হবে P² বাই 4 - P। ঠিক আছে, তাহলে P² বাই 4 - P = 0.04, P² = 4 × 0.04 - P × 0.04। তাহলে এখান থেকে আমাদের পিটা ওই শ্রীধারা আচার্য অ্যাপ্লাই করো। ঠিক আছে, আমি লিখেও দিচ্ছি, পিটার অ্যান্সার হবে ওই মোটামুটি 0.38। কীভাবে না, টেকিং দুটো আসবে, শ্রীধারা আচার্য করলে পজিটিভ ভ্যালু নেগেটিভ ভ্যালু, তো আমরা পজিটিভ ভ্যালুটা নেব। ঠিক আছে, তাহলে আমাদের এখানে C2H6টা কী ছিল, C2H6 ইকুইলিব্রিয়ামে, হ্যাঁ এটা ইকুইলিব্রিয়ামে ছিল হচ্ছে 4 - P, তাহলে P এর ভ্যালুটা আমরা মানটা কত বললাম না 0.38, তাহলে এটা কত হবে না 4 - 0.38, তাহলে এটা আমাদের হয়ে যাবে মোটামুটি 3.62 এরকম কিছু একটা। ঠিক আছে, ATM অ্যান্সার। ঠিক আছে, ওকে, নেক্সট আমরা দেখি সময় নষ্ট না করে। একটা রিয়াকশান দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে CH3COOH, ঠিক আছে, প্লাস C2H5OH, এটা যাচ্ছে দিচ্ছে হচ্ছে CH3COO C2H5 প্লাস H2O। তাহলে আমাদের দিয়েছে কোয়েশ্চেন QC মানে হচ্ছে কনসেন্ট্রেশন রেশিও লিখতে দিয়েছে। ঠিক আছে, কনসেন্ট্রেশন রেশিও এটা ফাইন্ড আউট করতে দিয়েছে। তাহলে কিউসিটা আমরা জাস্ট জানি, কনসেন্ট্রেশন অফ H2O, কনসেন্ট্রেশন অফ CH2COO C2H5 ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন CH3 আর CH3 COOH, আর এইদিকে হবে C2H5OH। হলো, এটা হচ্ছে কনসেন্ট্রেশন রেশিও। ঠিক আছে, আবার সেম রিয়াকশানটাই দিয়েছে, রিয়াকশানটা কি না CH3COOH প্লাস C2H5OH, এটা হবে হচ্ছে CH3COO C2H5 প্লাস কি যেন ওয়াটার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কি বলে দিয়েছে যে 293 টিটা বলে দিয়েছে 293। ঠিক আছে, এবার বলে দিয়েছে 1 স্টার্টস উইথ 1 মোল অ্যাসিটিক অ্যাসিড, মানে এটা তো আমাদের অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে এখানে 1 মোল হচ্ছে 0.18 মোল ইথানল। ঠিক আছে, আর এদিকে there is 0.171 মোল অফ ইথাইল অ্যাসিটেট ইন দ্য ফাইনাল ইকুইলিব্রিয়াম। তার মানে এখানে আমাদের 0 হয়ে যাচ্ছে 0, আর ইকুইলিব্রিয়ামে কী হবে, ইকুইলিব্রিয়ামে আমাদের 1 - x 1 - x, সরি এটা x হবে না, আমি একটা জিনিস দেখেছিলাম সবসময় এই দুটো সেম হয়। ঠিক আছে, তো তাহলে এখানে আমাদের বলে দিচ্ছি 0.171 মোল অফ ইথাইল অ্যাসিটেট, তো এই জিনিসটা হচ্ছে হ্যাঁ এই জিনিসটা হচ্ছে আমাদের ইথাইল অ্যাসিটেট। ঠিক আছে, তাহলে এটা আমাদের কত হয়েছে 0.171, তাহলে এটা আমাদের 0.171 হবে, এটা আমাদের 0.171 হবে। আমি চোখ বুঝে লিখতে পারি এই জিনিসটা, তাহলে এখানে কী হবে 1 - 0.171,
আর এটাও হবে 1 মাইনাস 0.171, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল ইকুইলিব্রিয়ামে। তাহলে আমরা কেসিটা লিখতেই পারি, জাস্ট ইকুইলিব্রিয়ামটাকে নিয়ে আমরা করব। তার মানে হচ্ছে কেসিটা কিন্তু আমাদের বলেনি বোধহয়, না কেসিটা আমাদের বলেনি, ঠিক আছে। তাহলে আমরা এটা কি করব, যে কেসিটা লিখবো হচ্ছে আমাদের যেহেতু প্রোডাক্ট সাইডে 0.171 দুবারই ছিল, তাহলে আমরা এটা দুবার লিখবো, এইটা একবার, আবার 0.171, ঠিক আছে। ডিভাইডেড বাই নিচে কি আছে, নিচে হবে হচ্ছে একবার 1 মাইনাস 0.171 আর 0.180 মাইনাস 0.171, ব্যাস এটাকে সলভ করবো। তার মানে এটাকে হতে হবে 3.919, এটা হবে কেসির মানটা, ঠিক আছে। তো নেক্সট কোয়েশ্চেনে যাই।